হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো তুমি একদিনে 16 ঘন্টা কিভাবে পড়াশোনা করবা। তোমার এই কথাটা শোনার পরে মনে আসতে পারে, ভাইয়া আপনি কি পাগল? একদিনে 16 ঘন্টা কেউ কি কখনো পড়াশোনা করতে পারে? এটা কোনোভাবেই সম্ভব না। দেখো, আমি এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতেছি, দ্যাট মিনস অবশ্যই এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে করছি অ্যান্ড দ্যাটস আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। সো আমি একদিনে 16 ঘন্টা কিভাবে পড়াশোনা করবা তার টেকনিকগুলা শেয়ার করার আগে আমার লাইফের রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে তুমি এই ব্যাপারটা রিলেট করতে পারবা। রিসেন্টলি আমার একটা পরীক্ষা ছিল। সো পরীক্ষাটা হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন। সো এই সেমিস্টারে আমার যতগুলো কোর্স ছিল সেই কোর্সগুলোর ভিতরে এটা সবচেয়ে কঠিন কোর্স ছিল এবং এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে এবং প্রিভিয়াসলি আমার অনেক পড়াশোনা করাও ছিল না। সো আমি যেটা করছি, আমি 3 দিনের ছুটি ছিল পরীক্ষার আগে। সো 3 দিনের আগে আমার যেহেতু পড়াশোনাগুলো গোছানো ছিল না, এই 3 দিনে আমার পড়াশোনাগুলো গোছানো উচিত ছিল, কিন্তু ছুটির প্রথম দিন আমি চলে গেছি হচ্ছে আমার যে নতুন প্ল্যাটফর্ম যেটাতে আমি কাজ করতেছি, ব্যাটলস অফ বায়োলজি থেকে একটা ডিভিশনাল এক্সাম হচ্ছিল এবং সেখানে হচ্ছে অ্যাজ এ টিচার আমার যাওয়ার কথা ছিল মিট আপে। সো আমি সেখানে সাদাব ভাইয়ের সাথে চলে গেছি অ্যান্ড ওখানে আমি সারাদিন ছিলাম। যাওয়ার পরে আমি রাত 1টার দিকে বাসায় পৌঁছাইছি। বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়, খাওয়া দাওয়া বাইরে থেকেই করে আসি, ঘুমায় পড়েছি। ঘুমায় আমি টানা হচ্ছে তোমার এত জার্নি করে ফেলছি যে আমি ঘুমাইছি টানা হচ্ছে প্রায় 16-17 ঘন্টা, প্রায় 16 ঘন্টা মতো, 14 ঘন্টার উপর আমি ঘুমাইছি। অ্যান্ড ঘুমানোর পরে দেখছি যে আমার হাতে আর খুব বেশি সময় নেই, আমার হাতে আর সম্ভবত 36 ঘন্টা মতো সময় আছে, যেই সময় আমি হচ্ছে পড়াশোনা করে পড়াশোনাগুলো গোছাইতে পারবো। সো আমি চিন্তা করছি যে আমাকে সামহাউ এই সিলেবাসটা একদম গুছিয়ে তারপরে যেতে হবে পরীক্ষার হলে, এবং আমি পড়াশোনার জন্য টেবিলে একদম ডেডিকেটেডলি বসে গেছি। প্রথমে হচ্ছে আমি কি করছি, ওই চ্যাপ্টার রিলেটেড যে সমস্ত ভিডিওস অ্যান্ড ক্লাসগুলো প্রিভিয়াসলি ছিল আমি ওগুলা 1.75x স্পিডে দেখা শুরু করছি, কনসেপ্টগুলো ক্লিয়ার করা শুরু করছি। সো একটা একটা করে কনসেপ্ট ক্লিয়ার করি অ্যান্ড ওই জায়গার রিলেটেড যে সমস্ত নোটসগুলো আছে, নোটসগুলো আমি বারবার করে রিভিশন দেওয়া শুরু করি। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে পড়ি, 10 মিনিট করে ব্রেক নিই, 20 মিনিট করে ব্রেক নিই, আবার পড়ি, আবার ব্রেক নিই। যখন একা একা পড়তে ভালো লাগে না তখন আমি ভিডিওসগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করি। যখন আমার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে যে আর ভিডিও দেখতে ভালো লাগতেছে না তখন আমি পড়া শুরু করি। এভাবে পড়তে টানা আমি 12, 13, 14 ঘন্টা পড়ে ফেলছি। পড়ার পরে আমি দেখতেছি যে আমার হাতে আর খুব বেশি সময় নেই, যা সময় আছে আমি আর হচ্ছে মোটামুটি 4-5 ঘন্টা মতো ঘুমিয়ে বা 6-7 ঘন্টা মতো ঘুমিয়ে আমি যে পরীক্ষা হলে যেতে পারবো। সো টোটাল 36 ঘন্টাতে আমি 6 ঘন্টা মতো ঘুমায়ে পরীক্ষার হলে যাই। ঠিক আছে, 36 ঘন্টাতে 6 ঘন্টা ঘুমাই। আমরা জেনারেলি কি করি, আমাদের ঘুমের সাইকেল হচ্ছে যে আমরা প্রতি 12 ঘন্টা পর 6 ঘন্টা ঘুমাই। সো আমি টানা 36 ঘন্টাতে 6 ঘন্টা ঘুমিয়ে পরীক্ষার হলে যাই এবং পরীক্ষা দিয়ে আসি অ্যান্ড টানা 48 ঘন্টা পর আমি যে আবার টানা হচ্ছে একটা লম্বা ঘুম দিই, লম্বা ঘুম প্রায় 9-10 ঘন্টার একটা ঘুম দিই। সো আমি এটা কেন পারি, ওইদিকে যেহেতু আমি 16 ঘন্টার উপরে ঘুমাইছিলাম, সো আমার শরীর এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। অ্যান্ড আমি এই জায়গাতে 36 ঘন্টাতে 6 ঘন্টা বাদে বাকি পুরা টাইমটাই পড়াশোনা ট্রাই করছি। সো কিছু টাইম তো নষ্ট হয়, ওই টাইমটা বাদে দেখা যাচ্ছে যে আমি প্রায় 24 ঘন্টা পড়াশোনা করে ফেলছি, অর্থাৎ 1.5 দিনের কাছাকাছি সময় আমি 24 ঘন্টার মতো সময় পড়াশোনার ভিতরেই ছিলাম, ওই লেভেলে ফোকাস ছিলাম। সো এখন তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, আমি যেই ঘটনাটা তোমাকে বললাম এই ঘটনাতে মেজর যে জিনিস কি ছিল, আমার সামনে ছিল এক্সাম। আমার সামনে কি ছিল, আমার সামনে ছিল এক্সাম। সো এক্সামের জন্য আমার একটা সিলেবাস ফিক্স ছিল। এই যে সিলেবাস এবং এক্সাম, এইটা আমার মেন্টাল একটা প্রেশার দিচ্ছিল যে আমাকে কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, আমাকে কমপ্লিট করতেই হবে। সো এই যে কমপ্লিট করার একটা প্রেশার, এই প্রেশার থেকে আমি প্রথমে টার্গেট নিছি যে আমি এটা করব। অ্যান্ড টার্গেট নেওয়ার পরে আমি তারপরে যেটা করছি যে মাইন্ডসেট ফিক্স করছি যে আচ্ছা আমি করব মানে করবই, আমাকে এটা শেষ করতে হবে। সো তুমি যদি টানা পড়াশোনা করতে চাও, তোমাকে এইভাবে এক্সাম প্রেশার থাকতে হবে বা একটা টার্গেট থাকতে হবে, একটা গোল থাকতে হবে, একটা সিলেবাস থাকতে হবে। দেন তুমি ওই সিলেবাসটাকে টার্গেট নাও যে আচ্ছা আমি এই টার্গেট নিয়ে এটা ফিল আপ করবো, সামহাও আমাকে এটা ফিল আপ করতে হবে। অ্যান্ড তুমি যখন টার্গেট নিবা, টার্গেট নিয়ে তুমি হচ্ছে এই যে মাইন্ডসেট ডেভেলপ করবা, এই মাইন্ডসেটটাই তোমাকে হেল্প করবে যে তুমি যাতে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারো। তো তুমি ধরো 16 ঘন্টা পড়তে চাচ্ছ, তুমি প্রথমে কি করবা, টার্গেট নিবা, দেন তুমি মাইন্ডসেট ডেভেলপ করবা। অ্যান্ড যে এরপরে যেটা করবা সেটা হচ্ছে অ্যাভয়েড অল টাইপস অফ ডিস্ট্রাকশন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, লাইফে যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে দাও। ঠিক আছে, সবার সাথে কানেকশন, কমিউনিকেশনস বাদ দিয়ে দাও। অল টাইপস অফ ডিস্ট্রাকশনস, শুধুমাত্র পড়াশোনা করো। এবার পাশাপাশি যেটা করবা যে কিছু ফুড রাখবা,
কিছু খাবার রাখবা, ওয়াটার রাখবা, অর্থাৎ নেসেসারি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো তুমি তোমার হাতের কাছে রাখবা, যাতে এগুলোর জন্য তোমাকে বারবার ডিস্ট্র্যাক্ট হওয়া না লাগে। এরপর তুমি বারবার মুড সুইচ করে 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 পড়বা। কখনো পড়াশোনা করবা, পড়তে ভালো না লাগলে পড়া রিলেটেড জিনিসপত্র বা ভিডিওস গুলা দেখবা, এভাবে মুড সুইচ করে করে পড়াশোনা করতে থাকবা। সো এইভাবে তুমি যদি পড়তে থাকো আর জিনিসটাকে তুমি যদি এনজয় করো জিনিসটাকে তুমি যদি এনজয় করো, তাহলে তুমি এই 16 ঘন্টার টার্গেট ফিল আপ মাস্ট করতে পারবা। 16 ঘন্টার টার্গেট ফিল আপ মাস্ট করতে পারবা। আমার ওই সময় ওই পরীক্ষাতে টোটাল হচ্ছে 5টা এবং 6টা 11টা চ্যাপ্টার ছিল। এই 11টা চ্যাপ্টারের ভিতরে একটা চ্যাপ্টার থেকে কিছু টপিক ছিল যেই টপিকগুলো আমি একদম লাস্ট মোমেন্টে যে ক্লিয়ার করব মনে করছিলাম, এবং যেদিন রাতে আমার পরীক্ষার আগের দিন রাত, ওই দিন রাতে 3টার সময় যে আমি ওটা ক্লিয়ার করবো মনে করতেছি। সো ওই সময় যে আমার মাথায় আর ভিডিও দেখার বা ভিডিও দেখে জিনিসটা ক্লিয়ার করার ওই মাইন্ডসেট আর নিতেছিল না। সো যেহেতু ওই মাইন্ডসেটটা নিতেছিল না, আমি চিন্তা করছি, ক্যালকুলেশন করছি যে আমি এইটা হচ্ছে তোমার যেহেতু একটা ডিজাইন নিয়ে, কাপড়ের একটা ডিজাইন ছিল, একটা কঠিন টাইপের ডিজাইন ছিল। সো ওই ডিজাইনগুলো নিয়ে যেহেতু টার্মস, তো এই ডিজাইন যদি আমি না বুঝে যাই, যেহেতু মুখস্থ টাইপের জিনিসপত্রগুলো আমি সব পড়ে ফেলছি, এগুলো আমি বারবার রিভিশন দিব, আমার 4 সেট কোশ্চেন দিবে, এর ভিতরে আমার হচ্ছে 6 সেট লেখা লাগবে। সো আমি ডিজাইনের ওই সেটটা বাদ দিব। অ্যান্ড দেন আমি কি করছি, মুখস্থগুলোকে ভালো করে গেছি। এবার পরীক্ষা হলে যে দেখি মুখস্থ কোনো কোশ্চেনই দেয়নি, সব ডিজাইন দিয়ে দিছে। এন্ড ওই যে ডিজাইনটা ছিল যেটা আমি বাদ দিছিলাম, ওই ডিজাইন থেকে 2 সেট কোশ্চেন চলে আসছে। সো আমি এখন ওই ডিজাইনটা পারতেছি না ভাই। তো কি হয়েছে, ওই যে মোমেন্টটা অনেক বেশি মাথায় এঙ্গেজমেন্ট হয়ে গেছিল, আর ব্রেন নিচ্ছিল না, ওই মোমেন্টে আমি ওই জিনিসটা ছেড়ে আসার কারণে আমি 1 সেট কোশ্চেনের উত্তর করতে পারি নাই, একদমই পারি নাই। ঠিক আছে, বাকি 5 সেট আমি ঠিকঠাক ভাবে করে আসছি, ওখান থেকে মার্ক মোটামুটি একটা ভালো লেভেলের মার্ক আমার চলে আসবে। সো প্রবলেম হইতেছে ওই যেই মোমেন্টে এসে আমার মাইন্ডসেটটা উইক হয়ে গেল যে না, আমি তো এটা থেকে এটা আমার একটা অল্টারনেট আছে, ওই মোমেন্টে কিন্তু আমি আমার ফুল টার্গেট থেকে অংশটা ছেড়ে দিলাম। সো তুমি যদি কোনো একটা অংশে যে তোমার এই মাইন্ডসেটে উইক হয়ে যাও, তাহলে দেখবা 16 ঘন্টা টার্গেট নিলে তুমি আর ওটা কখনোই শেষ করতে পারবা না। সো কি করবা, স্টেপ বাই স্টেপ বলি। প্রথমত তোমাকে একটা এক্সাম সিলেবাস এইগুলা নিয়ে একটু চিন্তা করতে হবে, সেইটা নিয়ে তোমাকে একটা টার্গেট নিতে হবে। ওই টার্গেটটা ডেভেলপ করে, ওই টার্গেটটা কতটা সেটা তোমাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস করে দেন তোমাকে মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, যেটা আমি করবই করব, হার্ড মাইন্ডসেট। তারপরে কি করো, সমস্ত ডিস্ট্রাকশন গুলো অ্যাভয়েড করো অ্যান্ড একদম পরিপূর্ণভাবে তোমার নেসেসারি জিনিসপত্র নিয়ে পড়ার টেবিলে বসে যাও। এরপরে মুড সুইচ করে করে পড়াশোনা করো, পড়াশোনার সময় কি করবা, একটু লিখবা, তারপরে পড়াগুলোকে এনজয় করবা, একটু বুঝবা, একটু লিখবা, একটু প্র্যাকটিস করবা, ওই টপিকটার ভিতরে ঢুকে যাও, সামহাও ওটার ভিতরে ঢুকে যাও, ওটাকে তোমার লাইফের পার্ট বানিয়ে ফেলো। দেন দেখবা তুমি 16 ঘন্টা পড়াশোনা অনায়াসে করতে পারতেছো। এই 16 ঘন্টা পড়াশোনা করে তুমি নিজের পড়াশোনাগুলোকে খুব চমৎকার ওয়েতে গুছিয়ে ফেলতে পারতেছো। সো আশা করছি এই ভিডিওটা, এই কাহিনীগুলা তোমাকে হেল্প করবে কিভাবে তুমি পড়াশোনাতে আরো বেশি ডেভেলপড হবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। তোমার স্পেসিফিক ভাবে যদি কোনো টপিকে ভিডিও লাগে যেটাতে মনে হচ্ছে তুমি প্রবলেম ফেস করতেছো, আমাকে কমেন্টে জানাইতে পারো, ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।